বিড়াল কিন্তু কিছু অশরীরীয় জিনিসের আবির্ভাব বুঝতে পারে। বাড়িতে যদি তাদের আবির্ভাব হয় তাদেরকে বিড়াল বলে কামড় দেয়। সময় এখন 10:30। পুচু আর তুলতুলিকে রাতের খাবার দেওয়া হলো। রাতের খাবারের মেনুটা আমরা একটু দেখে আসি। আজকে রাতের খাবার 3 টুকরা মাছ, সাথে গরম ভাত কেবল রান্না করা হয়েছে। এটা একসাথে মিক্সচার করা হয়, মিক্সচার করে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে ওদেরকে খাওয়াই। যেহেতু ছোটোটা এখনও ছোট, 2 মাস এখনও পূরণ হয়নি, ওই জন্য একটু মিক্সচার করে দিলে ভালো হয়। গোটা গোটা মাছ দিলে দেখা যে বাটি থেকে নিয়ে এদিক ওদিক খেয়ে বেড়ায়। তার থেকে যদি ভাতের সাথে সুন্দর মিক্সচার করে দিলে ভাতের পুষ্টি, মাছের পুষ্টি দুটোই পাবে। প্রচুর খাওয়ার খুব একটা আগ্রহ নাই, আর খেলার আগ্রহ। আর মালিক আবার ফিরে এসেছে, তুলতুলির দিকে খাচ্ছে। মালিক বলতে আমার বড় মেয়ে হচ্ছে দুটো বিড়ালের ভক্ত। বিড়াল দুটাও এ দুটার ভক্ত হয়ে গেছে, মানে আমার বড় মেয়ের ভক্ত হয়ে গেছে। তুলতুলিকে খাচ্ছে একবারে টাটকা টাটকা ভাত আর সিদ্ধ করা, লবণ দিয়ে সিদ্ধ করা পাঙ্গাস মাছ। পুচু আসো, আসো 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 আসো, পুচু আসো আসো আসো। পুচু এর ভেতরে যে ঢুকে বসে আছে। হ্যালো বলো সবাইকে। পুচু এই যে পুচু, এই যে আমাদের বিল্লু পুচু রানী। সে গড়গড় করছে, সে এখন আদর নিবে। তাই পুচু রানী কেমন আছো? বিড়ালকে অ্যাকচুয়ালি মাছ ভাত বা মাছের কাটা মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে যেভাবে হোক। বিড়ালকে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না দেন তাহলে বিড়াল কিন্তু খাবার টেবিলে উঠবে, সে দুধের বাটিতে মুখ দিবে, দুধের হাঁড়িতে মুখ দিবে। তারপর মাছ রান্না থাকলে মাছে মুখ দিবে, বা যদি ভিজিয়ে রাখা হয় ফ্রিজ থেকে বের করা বা টাটকা মাছ কেটে রাখা হয়েছে, লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে, যেগুলো হচ্ছে রান্না করা হবে, তখন সেগুলোতে মুখ দিবে। আপনি ওদের দিকটা দেখবেন, ওরা আপনাদের দিকটা দেখবে। বিড়ালের অনেক কিন্তু গুণ আছে। যেমন রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, তো সেখানে যার কাছ সাথে আমি পরামর্শ করলাম তিনি বললেন যে বিড়াল কিন্তু কিছু অশরীরীয় জিনিসের আবির্ভাব বুঝতে পারে। বাড়িতে যদি তাদের আবির্ভাব হয় তাদেরকে বিড়াল বলে কামড় দেয়। তার ফলে কি হয় যে হচ্ছে তারা বিরক্ত বোধ করে পালায় যায়। ওই জন্য বাসায় অনেক ভিডিও আছে, অনেক বড় বড় বক্তার ভিডিও আছে, আপনারা ওটা দেখবেন। এখানে যেটুকু আমি বলতে চাচ্ছি যে আমার বাসাটাকে বন্ধ করতে হবে যারা অশরীরীয় কিছু আবির্ভাব ঘটেছে সেগুলো থেকে। তো যাই হোক, বিড়ালগুলোকে পেয়ে আমার ক্ষতি হয়নি, লাভই হয়েছে। পুচু এখন একটু খেয়ে নাও তো, তুলতুলি একা একা শেষ করে ফেললো সব খেয়ে। খাও খাও খাও। পুচু এখন টোটালি আদর নিতে যাচ্ছে, ও তো জানে যে খাবার তো থাকবেই, কারণ তুলতুলি একাই তার খাওয়া শেষ করতে পারবে না। তুলতুলি কি ভাল লাগছে খেতে? আপনার মালিক এসছে দেখে আপনার ভাল লাগছে? আমার বড় মেয়ের কথা বলছি, আমার বড় মেয়ে ওদের দুজনকে এখনও খাওয়া দিতে শিখেনি, দেখাশোনা করতে শিখেনি, কিন্তু ওদের সাথে খেলার টাইমটা স্পেন্ড করে, যে কারণে ওরা বেশ এনজয় করে। এই যে আমার পিঠের পিছনে উঠে গেছে, আমি চেয়ারে বসে আছি, আমার পিঠের পিছনে উঠে গেছে, আদর নিবে। তাই এর কিছু চায় না, এখন খাবার চায় না, দাওয়ার চায় না, কিছু চায় না, সে এখন আদর চায়। কি খালি আদর নিতে হবে? এই আদর কোথায় ছিল গত 2-3 মাস, 1 মাস? সে এমন কামড়াতো, তো আমার এক কলিগ হচ্ছে তাকে একটা কলার ব্যান্ড দিয়েছে। কলার ব্যান্ড বলতে হচ্ছে বিড়ালদের হচ্ছে এটা কলার পরে রাখা হয়, সেই কলারটা পরালে বিড়াল আশপাশে কামড় দিতে পারে না। এর আগের ভিডিওতে দেখছেন, ওই যে তুলতুলি পেট ভর্তি করে খেয়ে দিয়ে এসে সে নিজের জিহ্বা দিয়ে নিজের মুখ ছাড়ছে।
কি গড় 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 গড়। এটা হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক। কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। যদি মনে হয় যে আমাদের ফ্যামিলি আরও মেম্বার বাড়ার দরকার তাহলে 5 জনকে শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্তই। আজকের নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আমরা সবাই থাকবো ভালো। সবাইকে আল্লাহ হাফেজ।